10 দিনের মধ্যে সব বদলে গেল। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানটার নাম ছিল মাদারহুড ইন দ্য কারেন্ট এরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ এবং তাদের অভিভাবকরা এসেছিলেন এই অনুষ্ঠানে। সেখানেই মোহন ভাগবত বললেন সম্পূর্ণ নতুন কথা। তিনি বললেন জেন জি যে আন্দোলন করেছে তা ঠিকই করেছে। তাদের ক্ষোভ, তাদের দাবি সবই যুক্তিসঙ্গত। তিনি আরও বললেন পুলিশি দমনের অভিযোগের পুরো তথ্য তার কাছে নেই, কিন্তু পক্ষ নিতে বললে তিনি জেন জির পক্ষেই থাকবেন। তারপরেই এলো সেই চরম বাক্যটা, আন্দোলন করলেই কেউ দেশদ্রোহী হয়ে যায় না। তিনি বললেন প্রতিবাদ করার অধিকার গণতন্ত্রে সবার আছে। প্রতিবাদী আসলে আলোচনার পথ খোলে। শিক্ষা কখনো ব্যবসা হতে পারে না, এই কথাও বললেন তিনি। তবে এখানেই শেষ নয়, সব থেকে চমকপ্রদ ছিল তার একটা তুলনা। তিনি বললেন আজকের জেন জি আর জেন আলফা আমাদের প্রজন্মের চেয়ে অনেক বেশি সৎ। আমরা গুরুজনদের কথা মেনে চলতাম, প্রশ্ন করতাম না। আর এই প্রজন্ম প্রশ্ন করে, কারণ তারা যুক্তিপূর্ণ উত্তর চায়। সংরক্ষণ নীতির পক্ষেও কথা বললেন তিনি। LGBTQ সম্প্রদায়ের অধিকার নিয়েও বললেন তারাও সমাজের অংশ, বিচ্যুত নয়। না, এতটা বোধহয় বিজেপির বিরোধীরাও আশা করেননি। আর সেই জন্যই প্রশ্ন উঠেছে মোহন ভাগবত কি বিরোধী এবং আন্দোলনকারীদের হাতে একটি ধারালো অস্ত্র তুলে দিলেন? বিজেপির পুরো ন্যারেটিভটার উল্টো কথা বলে কি তিনি RSSকে বিজেপি থেকে পৃথক করতে চাইলেন, নাকি চাপে পড়ে এটা বলা তার একটা নতুন কৌশল? সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।